আসামিরা কি আসলে সীমান্ত পার হয়েছেন নাকি রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে? শহীদ ওসমান হাদি হত্যা মামলার তদন্তে এখন সবচেয়ে বড় প্রশ্ন এটাই। গুঞ্জন ছিল তারা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গা ঢাকা দিয়েছে। দীর্ঘ ধোঁয়াশা শেষে ডিএমপি যখন আসামিদের ভারতে পালানোর সবিস্তার তথ্য দিয়ে সেই গুঞ্জনকে সত্য বলে সিলমোহর দিল, ঠিক তখনই মেঘালয় পুলিশের দাবিতে পাল্টে গেল দৃশ্যপট। মেঘালয় পুলিশ বলছে এমন কোনো অনুপ্রবেশের তথ্যই নেই তাদের কাছে, তবে ডিএমপিও দিয়েছে পাল্টা ব্যাখ্যা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার প্রধান সন্দেহভাজন ও তার সহযোগী ভারতে পালিয়েছেন বলে জানায় ঢাকা মহানগর পুলিশ। এমনকি প্রধান সন্দেহভাজন ফয়সালকে ভারতে পালাতে সহায়তার অভিযোগে দেশটিতে দুজন গ্রেফতার হওয়ারও তথ্য দেন ডিএমপি। আমরা ইনফরমাল চ্যানেলে মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে। তবে ডিএমপির এসব তথ্য প্রত্যাখ্যান করেছে মেঘালয় পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশ পুলিশের দেওয়া তথ্যকে ভিত্তিহীন ও বানোয়াট বলে প্রত্যাখ্যান করেছে মেঘালয় পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের ভাষ্য, অভিযুক্তদের ভারতে প্রবেশ বা কাউকে আটকের কোনো প্রমাণ নেই। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ পুলিশের কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক বার্তা না পাওয়ার কথা জানিয়ে মেঘালয় পুলিশ জানিয়েছে, গোয়েন্দা নজরদারি ও মাঠ পর্যায়ের যাচাইয়েও অভিযুক্তদের উপস্থিতির কোনো তথ্য মেলেনি। পূর্তি বা সামি নামে কাউকে গ্রেফতারের খবরও সত্য নয়। অন্যদিকে ডিএমপির দাবির বিপরীতে বিএসএফ বলছে, হালুয়াঘাট সীমান্ত সেক্টর দিয়ে কোনো সন্দেহজনক অনুপ্রবেশ ঘটেনি এবং কঠোর নিরাপত্তার মধ্যেও এমন ঘটনার কোনো ইঙ্গিত তারা পায়নি। এভাবেই ঢাকা মহানগর পুলিশ এবং মেঘালয় পুলিশের তথ্যের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি। তবে এর একটি যৌক্তিক ব্যাখ্যা দিয়েছে ডিএমপি। শহীদ হাদি হত্যা মামলার আসামিদের দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতেই সংশ্লিষ্ট অপরাধীরা সীমান্ত অতিক্রম করেছে এমন তথ্য জানানো হয়েছিল বলে স্পষ্ট করেছে ঢাকা মহানগর পুলিশ। শহীদ হাদি হত্যায় জড়িত অপরাধীদের সহযোগিতাকারী দুজনকে মেঘালয়ে আটক করা প্রসঙ্গে সংবাদ সম্মেলনে প্রদত্ত তথ্যের স্পষ্টীকরণ শীর্ষক এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান, এছাড়া সীমান্তবর্তী এলাকায় আমাদের একাধিক সূত্র জানিয়েছে এই অপরাধীদের ভারতে প্রবেশ ও আশ্রয় দিতে সহযোগিতা করেছে এমন দুই ব্যক্তিকে মেঘালয় কর্তৃপক্ষ আটক করেছে। মেঘালয় পুলিশ বিষয়টি অস্বীকার করার পর 28 ডিসেম্বর রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে দেয়া এই বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিভ্রান্তির অবসান ঘটানো হয়।